নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমে এরকম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আমি দেখছি অনেকে ভিডিও দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। তো তার কাছে একটাই অনুরোধ, প্লিজ তোমরা তোমাদের এই ছোটো ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমরা যারা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তার কাছে একটাই অনুরোধ, তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা, আজকে আমরা অনেক কিছু আপডেট নিয়ে আলোচনা করবো এবং তোমরা থাম্বনেলটা দেখে বুঝে গেছো যে ভিডিওটা অ্যাকচুয়ালি কোন টপিকে হবে। তো এই মুহূর্তে মোহনবাগান তারা কিন্তু প্রচুর প্লেয়ারের উপরে নজর রাখছে এবং প্রচুর প্লেয়ার খুঁজছে। তারা বর্তমানে ট্রান্সফার মার্কেটে তারা কিন্তু প্রচুর প্লেয়ারের উপর নজর রেখেছে। দেখো, যেমনটা প্রত্যেকবারে হয় এবং যেমনটা ট্রান্সফার মার্কেটে প্রত্যেকটা দল করেই থাকে, সেটা হচ্ছে দেখো, দল কিন্তু প্রায় 10টা প্লেয়ারের নাম শর্ট লিস্টে রাখে, প্রায় 10টা প্লেয়ারকে দেখে, তার মধ্যে একটা কিংবা দুটো প্লেয়ারকে সই করায়। তো 10টা প্লেয়ারের মধ্যে দুটো বা একটা প্লেয়ার কোনটা সই করবে এটা কিন্তু বলা খুবই টাফ ব্যাপার হয়ে যায় আম পাবলিকের ওপর, ঠিক আছে। তো এবারে মোহনবাগান তারা নতুন কি চয়েসে বা নতুন তারা কোন দেশ থেকে প্লেয়ার নিতে পারে, বা তারা নতুন কোন লিগ থেকে প্লেয়ার নিতে পারে, বা তাদের মার্কেট ভ্যালুটা কত টাকা, বা তাদের বাজেট কত টাকা, এইটা নিয়ে কিন্তু একটা ডিটেলসে ভিডিও আমি তোমাদেরকে বানিয়ে দেবো পরে। দেখো, এখন মোহনবাগান তারা কিন্তু টার্গেট করেছে তুর্কির দিকে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, মোহনবাগান তারা কিন্তু প্রায় 2-3 দিন হচ্ছে তারা কিন্তু তুরস্কর দিকে টার্গেট করেছে, অর্থাৎ তুর্কির যে ফুটবল লিগ হয় সেখানে কিন্তু টার্গেট করেছে মোহনবাগান। এবং সেখানেই কিন্তু তারা তুর্কি থেকে, অর্থাৎ তুর্কি ন্যাশনালিটির প্লেয়ার কিন্তু তারা টার্গেট করেছে। প্লেয়ারটার নাম জানা যায়নি, তবে প্লেয়ারটার মার্কেট ভ্যালু জানা গেছে 5 কোটি টাকা। এবং সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, বর্তমান বয়স তার কিন্তু 29 বছর। তো সেক্ষেত্রে মোহনবাগান তারা কিন্তু হিউজ একটা টাকার পরিমাণে অফার করেছে। তো সেক্ষেত্রে দেখা যায় যে কত তাড়াতাড়ি এই ডিলটা কমপ্লিট হয়ে যায়। আর এখন খবর বলতে গেলে মোহনবাগান শুধুমাত্র তাদের সাথে কথাবার্তা চালিয়েছে, এখনও পর্যন্ত খাতা পেনের যে কাজ সেটা কিন্তু এখনও হয়নি। খাতা পেনের বা খাতা কলমের কাজটা কিন্তু হতে প্রায় 2-3 মাস সময় লেগে যাবে। সেক্ষেত্রে 2 মাসের সময় লাগতে পারে, 1 মাসের সময় লাগতে পারে, সেটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করছে দলের ওপর, তারা কত সময় লাগাবে। কিন্তু কথাবার্তা চালিয়ে রেখে, পুরো ফাইনাল কথাবার্তা চালিয়ে রেখে যদি তারা রেখে দেয়, তাহলে কিন্তু খুব একটা কঠিন হবে না। এবং যদি তারা কথাবার্তা না চালিয়ে হঠাৎ করে গিয়ে যে বলে আমাদের ডিল লাগবে, বা হঠাৎ করে গিয়ে তারা যদি বলে আমরা প্লেয়ার সই করাবো, লোনে নেবো, এতে নেবো, তারা কিন্তু প্লেয়ার অন্য দলে সই করে নেবে এবং তাদের কাছে প্লেয়ার আসবেও না। তো সেক্ষেত্রে মোহনবাগান যদি প্লেয়ার নিতে চায়, তাহলে কিন্তু অবশ্যই তাদের আগে থেকে কথা বলে সব কিছু রেডি করে সময় মতন আপডেট করিয়ে নিতে হবে। আর দেখা যাক মোহনবাগান তারা কত কোয়ালিটি প্লেয়ার খোঁজে, ঠিক আছে। তো প্লেয়ারটার নাম জানায়নি, প্লেয়ারটার নাম যদি জানতে পারে তাহলে কিন্তু অবশ্যই আমি সন্ধ্যেবেলার ভিডিওতে তোমাদের সঙ্গে ক্লিয়ার করে দেবো। এবং তারা সন্ধ্যেবেলার ভিডিও তোমরা যারা দেখোনি তারা কিন্তু সন্ধ্যেবেলার ভিডিওটা দেখবে, ঠিক আছে। তো যাই বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, চ্যানেল প্রথম বলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।